ধর্ষণ করে খুন করেছে। আর আমি আপনাদের বলছি ক্যামেরা হচ্ছে, এখানে ক্যালকাটা পুলিশের লোকেরও ক্যামেরা করছে, আমি ভুল বললে মমতা ব্যানার্জির কাছে চলে যাবে। এমনি আমার নামে অনেক মামলা দিয়ে দিয়েছে, আরো একটা মামলা হবে, ছেড়ে দেবেন আমাকে। আমি বলছি প্রথমে খুন করেছে, তারপরে ধর্ষণ করিয়েছে। এবার কেন এটা করেছে? স্বাভাবিকভাবে একটা খুন হলে আমরা কি বলি, কি কারণে খুনটা হয়েছে, তাই তো? তার একটা লাশ পড়ে একটা যে কোনো একটা জায়গাতে, এই কদিন আগে তো স্বামী স্ত্রীকে খুন করেছে আপনাদের এখানে, তাই তো ভাই? জায়গাটার নামটা কি? পুকুরে করেছে তো। এরকম তো রহস্য আছে, তদন্ত হচ্ছে। তদন্ত হলে তৃণমূলের লোকেরা ফাঁসবে, সঠিক তদন্ত হবে না। পুলিশ অফিসার করতে চাইলে ওপর থেকে তাদেরকে আটকে দেবে। এখানে যারা পুলিশ আছেন তারা করতে চাইলেও ওপর থেকে আটকে দেবে। আমি অন ক্যামেরা বলছি, সঠিক তদন্ত হবে না। তদন্ত হলে তৃণমূলের নেতারা ফাঁসবে। দেখ, যেটা আসছিলাম, যখন খুন হয় আমরা প্রত্যেকেই বলি কোনো জায়গায় খুন হলে কি কারণে খুনটা করলো, লোকটাকে কেন মেরে দিল বা মহিলাটাকে কেন মারলো, কারণটা খুঁজি। এই কারণ না খুঁজি সহজেই যাতে আমাদের সামনে কারণ দাঁড় করিয়ে দেয়, সেটা কি বললো, যে ধর্ষণ করে খুন করে দিয়েছে, ধর্ষণ করেছে বলে দেবে, ওই জন্য খুন করে দিয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের তিলোত্তমাকে প্রথমে খুন করিয়েছে, তারপরে ধর্ষণ করানো হয়েছে, যাতে না কেন খুন করেছে আসল কারণটা খুঁজতে পায়। তবে কিন্তু যখন সারা রাজ্যের মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে জনগণ কাঁধে কাঁধে মিলিয়ে আমাদের তিলোত্তমার জন্য যখন চিৎকার করেছে, আস্তে আস্তে এক্সপোজ হয়েছে তিলোত্তমাকে কেন খুন হতে হলো, কেন খুন করলো তিলোত্তমাকে। দোষটা কি ছিল তিলোত্তমার? দোষটা একটাই ছিল, আপনাদের ভালো চেয়েছিল। নওশাদ সিদ্দিকীকে কেন জেল খাটতে হয়েছে? আমার বাম দিকে বসে আছে মালিক ভাইকে কেন জেল খাটতে হয়েছে? আমাদের আশরাফ ভাইকে কেন জেল খাটতে হয়েছে? এখানে অনেক জেল খাটা আছে। শাহাবুদ্দিনকে কেন জেল খাটতে হয়েছে? দোষ একটাই, আপনাদের ভালো চেয়েছি বলে। আমার নামে অলরেডি 18খানা মামলা হয়ে গেছে। 18টা কটা? 18টি মামলা হয়েছে। কেন হয়েছে? আপনাদের ভালো চেয়েছি বলে। দোষ একটাই, আমাদের তিলোত্তমাকে যে কারণে খুন হতে হয়েছে, নওশাদ সিদ্দিকীকে ওই কারণেই মামলা খেতে হচ্ছে। তিলোত্তমা চেয়েছে আপনার ভালো, আর নওশাদ সিদ্দিকী চাইছে আপনার ভালো। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমি তো এখনো বেঁচে আছি, জানি না কবে মরবো, বিশ্বাস নেই এদেরকে, কোনো সময় হয়তো। কিন্তু তিলোত্তমাকে এরা বাঁচতে দিল না। তিলোত্তমার অপরাধটা কি ছিল? অপরাধটা এটাই ছিল, হসপিটালের মধ্যে দুর্নীতি হতো। আপনার আমার লোকেরা গিয়ে ট্রিটমেন্ট নিত আরজি করে, ওখানে গিয়ে হসপিটালটাতে দুর্নীতি হতো, অন্যায় হতো, ফেক ঔষধ দেওয়া হতো, ডুপ্লিকেট ঔষধ দিত। এর বিরোধিতা আমাদের তিলোত্তমা করেছিল। আর কি দুর্নীতি হতো? হসপিটালের ওটি রুমে এই কিছু ডাক্তার মচ্ছব করত। তার থেকেও ভয়ঙ্কর কি হতো পরে জানতে পাচ্ছি। এগুলো তো আমি বলছি, যদি আমি মিথ্যা কথা বলি আমার পরে দেখবেন কেউ ডায়লগ দেবে, নওশাদ সিদ্দিকী এসে সব মিথ্যা কথা বলে গেছে, বলতে পারে মিডিয়ার সামনে, তাকে বলবে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একটা মামলা করতে, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। কি করতো? হয়তো আপনার আমার রুগী মারা গিয়েছে, মর্গে লাশ থাকে না ভাই, এরা এত বড় অপদার্থ ওই মৃত মহিলাগুলোর সাথে কুকর্ম করে ভিডিও করে বাইরের বাজারে বিক্রি করত। কত বড় অসভ্য, বুঝতে পেরেছে? এদের বিরুদ্ধে আমাদের তিলোত্তমা লড়াই করেছিল, যেগুলো বন্ধ করতে হবে। আমাদের তিলোত্তমা কি বলেছিল? এরা এত বড় নির্লজ্জ, মৃতদেহকে এরা বিক্রি করে দিত, মৃতদেহের অস্থি টস্থি যা আছে এরা বিক্রি করে দিত। এটার বিরুদ্ধে তিলোত্তমা কথা বলতো, সেই জন্য তিলোত্তমাকে কি করলো? খুন করলো। তাহলে তিলোত্তমার বিচারের জন্য আমাদেরকে কথা বলতে হবে না ভাই? কার জন্য খুন হতে হয়েছে তিলোত্তমাকে? আপনার আমার জন্য, নাগরিকের জন্য। নাগরিক যাতে ওখানে গিয়ে ভালো পরিষেবা পায়, বিশেষ করে আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে ওরা খেলা করত। মৃত মা বোনকে ওরা ছাড়েনি। এই অসভ্যদের হয়ে যারা কথা বলছে তাদেরকে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে। আজকে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান দিচ্ছে। আমি শুধু একটু শুভেন্দু অধিকারীকে বলতে চাই, তিলোত্তমার বাবার ধর্মের পরিচয়টা কি ছিল ভাই বলুন? সে কি মুসলমান? তাই হিন্দু হিন্দু ভাই ভাই তুমি স্লোগান দিচ্ছ, তিলোত্তমার যাতে বিচার পাই তার জন্য কি করেছো? শুভেন্দু অধিকারী বর্তমানে যে দলে আছে
আমি বর্তমান এই জন্যই বলছি, কালকে কোন দলে যাবে আপনি আমি বলতে পারবো না। কারণ বিগত দিনে কংগ্রেসে মনে ছিল না, তৃণমূলে ছিল, তারপরে আসলো কোথায় বিজেপি, পরে কোথায় যাবে শুভেন্দু অধিকারী, ওই শওকত মোল্লা সাহেবই বলতে পারবে। কি বলছি বুঝতে পারছে? সরকার সাহেব ভালো বলতে পারবে আগামী দিনে তৃণমূলে আসবে কি আসবে না, সব হয়তো দেখুন ফেস টাইমে কথা হয়। আর বাইরে রাজায় রাজায় যুদ্ধ করে উলু খোগড়া এই হচ্ছে।